যুবক আমারে তুমি চিনতে পারো না, আমি হাত পা সবগুলা পর্দা সহকারে বাঁধা। আমার একটা বৃদ্ধা মহিলা আমাকে প্ররোচনায় পালাইয়া তোমাদের এখানের মধ্যে নিয়ে এসেছে, তোমরা আমার সাথে জিনা করবে। আমি বুঝতে পারলাম বাবারে, তোমরা জেনে না করে জেনে না আমার পরিচয় হইল আমি রহমাতুল লিল আলামিন নবীর বংশধর। জোরে কোন সুবহানাল্লাহ। আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাব, সালাম জানাব, সালাম জানাব, আমি নবীজির কদমে সালাম জানাব। কোন পথে যাব খোদা রাস্তা দেখাও না, নূর নবীজির দিদার মোরে নসিবি করুনা। সুবহানাল্লাহ। আরে কোন পথে যাব খোদা রাস্তা দেখাও না, আরে নূর নবীজির দিদার মোরে নসিবি করুনা। ওই নবীজির পাগল আমি সোনালি জালি চুমকাব, নূর নবীজির পাগল আমি সোনালি জালি চুমকাব। আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাব। মেয়েটা ডাক দিয়ে বলল, বাবারে আমি নবীর বংশের উজ্জ্বলতম তারকার বংশধর, আমি রহমাতুল লিল আলামিন নবীর বংশধর। এই কথা বলার পরে রে বাবা ওই যুবকটার ভিতরের মধ্যে একটা হিট করলো, হায় রে হায়, আমরা যদি নবীর বংশধর মেয়ের সাথে খারাপ কাজ করি, আমার নবী যদি কষ্ট পাই তাইলে আমাদের জিন্দেগি বরবাদ হয়ে যাবে, আর নবী যদি কষ্ট পায় আমার আল্লাহ কষ্ট পাবে। এই যুবকটা মনে মনে চিন্তা করলেন, হায় রে হায়, নবীর বংশধর একটা সৈয়দ বংশের মহিলাকে আমরা খারাপ কাজ করব, এটা তো সহ্য হইতে পারে না, এটা তো সিস্টেমে পড়তে পারে না। যুবক ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই মহিলাটা, ওই যুবতী মেয়েটা, পর্দাশীল মেয়েটা কয়, যুবক দাঁড়াও, আমি রহমাতুল লিল আলামিন নবীর বংশধর। এই কথা শোনার পরে বাজান তার ভিতরের মধ্যে একটা রহমত ঢুকছে, একটা মায়া ঢুকছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, এ বান্দারা, আমি আল্লাহ তাআলা রহমত থেকে নিরাশ হয় না রে বান্দা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। মুসলমান, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না রে বান্দা। এই ব্যক্তিটা যদিও এতদিন গুনাহগার ছিল, মদ খাইতো, জুয়া খেলতো, বিভিন্ন ধরনের খারাপ কাজ করতো, কিন্তু আমার নবীর বংশের নাম শোনার পরে তার মনের ভিতরে একটা আনন্দে জোয়ার বাইছে, একটা ভয়ও কাজ করেছে। কারণ আমার নবীর বংশের মেয়ের সাথে, নবীর বংশধর সৈয়দ বংশের সাথে খারাপ কাজ করলে আল্লাহ রাজি নয়, আমার নবীও কষ্ট পাবে। এই জন্য রে মুসলমান, এই মেয়েটাকে, এই যে নবীর বংশধরের মেয়েটাকে এমন ভাবে তিনি যেই মাত্র বাহির করে দেওয়ার জন্য চেষ্টা করল, দরজা লাগাইয়া দিল। দরজা লাগাইয়া দেওয়ার পরে তার যে আরো 4-5 জন বন্ধু তারা ছিল, ডাক দেয়া বলতেছে, হায় রে হায়, আমাদের গ্রুপের মধ্যে যে ছেলেটা আছে মনে করি সে শুধু ওই মেয়েটাকে একাই বক্ষণ করবে, দরজা খুলে রে বন্ধু। কিন্তু তিনি বললেন না না না, তিনি হইল রহমাতুল লিল আলামিন নবীর বংশধর, তিনার সাথে খারাপ কাজ করা যাবে না, আল্লাহ তো আমাদেরকে ছাড় দিবে না। কিন্তু তারা বন্ধু বান্ধবের মধ্যে কে আগে মেয়েকে দর্শন করবে, কে আগে মেয়ের সাথে জিনা করবে, তারা চিন্তা করলো মনে হয় আমাদের গড়ের ভিতরে যে বন্ধুটা আছে সে মনে হয় নিজে একাই তার সাথে খারাপ কাজ করবে। এই কারণে তাদের মধ্যে একটা ঝগড়া লাগা গেল। ওই ঝগড়া লাগার কারণে দরজা এমন ভাবে ভাঙিয়া একজনের সাথে আরেকজন এমন ভাবে দস্তাদস্তি হইল, এক পর্যায়ে যাকে রহমাতুল লিল আলামিন নবীজির বংশধরের পরিচয় দেওয়া হইল, এই নবী বংশের উজ্জ্বলতম তারকার এই সৈয়দ বংশের মেয়েটার ইজ্জত বাঁচাইতে যাইয়া আরেকটা যুবকের সাথে হাতাহাতি করতে যাইয়া এমন ভাবে শরীর আঘাতে অপর একটা বন্ধু ইন্তেকাল করেছে। সকলে বলুন, ইন্না লিল্লাহি ওয়া
ইন্না ইলাইহি রাজিউন। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এই ছেলেটা একটা এই নবীর বংশের মেয়েটাকে ইজ্জত বাঁচাইতে যাইয়া এমন ভাবে আরেকটা ছেলেরে হত্যা করে ফেলেছে। হঠাৎ করিয়া এই খবর যেই মাত্র রাজার দরবারে গেছে, তখনকার সময়ের মধ্যে যারা বিচার বিভারক ছিল, তখন এই ছেলেটাকে অ্যারেস্ট করে নেওয়া হইল, থানার মধ্যে নেওয়া হইল, তার হাজতের ভিতরে ঢুকানো হইল। তার অপরাধ প্রমাণ হয়ে গেছে। অপরাধ প্রমাণ হয়ে যাওয়ার কারণে তাকে এমন ভাবে জেলের মধ্যে দেওয়া হয়। আর ওই দিক দিয়া তখনকার সময়ের জেলের যিনি ছিলেন কমিশনার ছিলেন, তিনাকে তখনকার সময়ের ওসি অথবা বড় পদস্থ লোক যারা ছিল, ওই যারা এমন ভাবে সমাজের মধ্যে বিচার বিভাগ কন্ট্রোল করতেন, রাত্রে বেলা যেই মাত্র তারে এই দিনের মধ্যে তারে জেলখানার মধ্যে ঢুকাইয়া রাতের বেলা যেই মাত্র সেনা প্রধান তিনি ঘুমাইলেন, রাতের বেলা আবার নবী রহমাতুল লিল আলামিন নবী স্বপ্নের যুগে ডাক দিয়া বলে, সেনা প্রধান, এ বগদাদের সেনা প্রধান, তোমার কয়েদির ভিতরে, তোমার জেলখানার ভিতরে একটা কয়েদি আছে। ওই কয়েদিটা গতকাল একটা ছেলেরে খুন কইরা দুনিয়ার মধ্যে থেকে জেলখানার ভিতরে ঢুকাইছে। আমি রহমাতুল লিল আলামিন নবী তোমারে জানাইলাম, ওই ছেলেটারে তুমি তাড়াতাড়ি কইরা আগামীকাল তারে তুমি এখানে খালাস করবা। বলেন আপনি কি আমি চিনতে পারলাম না? ওই সেনা প্রধান ডাক দিয়ে বলতেছে, আপনারা চিনতে পারলাম না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, বাগদাদের সেনা প্রধান, আমারে চিনতে পারলা না রে? আমি নবী কইলাম রহমাতুল লিল আলামিন, তামাম জগৎরা যেই নবীর কারণে আমার আল্লাহ বানাইলো। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদম আলাইহিস সালাম ছিল না, তখন আমি নবী হিসাবে বিদ্যমান। এ যুবক, নবী বংশজলের উজ্জ্বলতম তারকা আহলে বায়াতকে সম্মান করলে কি হয়? নবী বংশের উজ্জ্বলতম তারকাদেরকে সম্মান করলে কি হয়? এই কয়েদিকে আমার দয়াল নবী স্বপ্নে যুগে ডাক দিয়ে বলতেছে, কি বলে, সেনা প্রধান কি তুমি জানো না রে? জানো না? আমি পয়গম্বরের পরিচয় তোমারে দেয়া দেই। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আমি নবীকে কেমন নবী করে বানাইছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। এ যুবক ভাই, এই রাতের বেলা পুলিশ কমিশনার আমার নবী স্বপ্নে যুগে নাক দিয়া বলে, পুলিশ কমিশনার রে, আমি রহমাতুল লিল আলামিন নবী সেই খুনের পক্ষে সাক্ষী দেই রে, ওই খুনের পক্ষে উকালতি করি রে। আমি পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবী তোমারে জানাই, এই ব্যক্তির কোনো দোষ নাই, যদিও লোকটা খুন করে ফেলেছে। কারণ একজন নির্দোষ মহিলা, নির্দোষ একটা মেয়েকে বাঁচাইতে যাইয়া তার একটা বন্ধুর সাথে হাতাহাতি করতে যাইয়া ছুরির আঘাতে আরেকটা বন্ধু মারা গেছে। ওইটার কারণেই তো সে জেলখানায় বলে, হা ডাক দিয়া বলে, পাগলা রে, জানো না রে, জানো না যে মেয়েটারে বাঁচাইতে গিয়েছিল ওই মেয়েটা কইল আমি রহমাতুল লিল আলামিন নবীর বংশধর। আর জুড়ে কন্যা সুবহানাল্লাহ। নবীজি ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী ওই উকিলের ওই কি বলে ওই ব্যক্তিটা খুনি ব্যক্তির সামনে খুনি ব্যক্তির জন্য ওকালতি করেন। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, কমিশনার আমি নবী তোমারে জানাইলাম রে, জানাইলাম এই ব্যক্তিটা নির্দোষ, আমি নবী তোমারে জানাইলাম। আগামী কালকে যত তাড়াতাড়ি পারো রে, ওই তাড়াতাড়ি যাইয়া ওই খুনি ব্যক্তিরে খালাস করবা, এবং আমি নবী রহমাতুল লিল আলামিন নবী জানাইলাম তুমি তারে সম্মানিত করবা। এই রাত্রে বেলা হঠাৎ করে ঘুম যখন ভাঙা গেল রে, ঘুম ভাঙা যাওয়ার পরে তিনি ডাক দিয়া বলে, আমি দুনিয়ার মধ্যে আমার জিন্দেগি কামিয়াবি হয়ে গেছে। যেই নবী রহমাতুল লিল আলামিন নবীরে কোনো ব্যক্তি যদি স্বপ্নে অথবা বাস্তবে একবার দেখতে পারে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এ চান্দুরের বাবা, নূর নবীর একখানা হাদিস মুবারক শুনে খুশি হয়ে যাবে।
বলেন, আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার নবী ডাক দিয়া বলেন, আমি পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী জানান, মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমি কোন নবীর আশিক উম্মত যদি ঈমানরত অবস্থায় যদি আমি নবীজির রওজা মুবারক জিয়ারত করতে পারে, আমি নবীকে সালাতু সালাম দিতে পারে রে, ওই উম্মতরা রে সুপারিশ কইরা জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হইয়া যায়। আল্লাহু আকবার। আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাব, সালাম জানাব, সালাম জানাব, আমি নবীজির কদমে সালাম জানাব। কোন পথে যাব খোদা রাস্তা দেখাও না, নূর নবীজির দিদার মোরে নসিবি করুনা। সুবহানাল্লাহ। আরে কোন পথে যাব খোদা রাস্তা দেখাও না, আরে নূর নবীজির দিদার মোরে নসিবি করুনা। ওই নবীজির পাগল আমি সোনালি জালি চুমকাব, নূর নবীজির পাগল আমি সোনালি জালি চুমকাব, আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাব। বাজারে রে আল্লাহু আকবার জোরে বলেন। ওই কমিশনার, পুলিশ কমিশনার ঘুম থেকে উইটা কয়, হায় রে হায়, আমার জীবন ধন্য হয়ে গেছে রে। কেন কেন কেন? যেই নবীর একটা বার যদি স্বপ্নে অথবা বাস্তবে কেউ দেখতে পারে, আমার আল্লাহ নবী জানাইলেন তামাম সৃষ্টি জগতের যত সূরত আছে রে বাজান, সকল সূরত ইবলিস শয়তান ধরতে পারে। আর আপনার আমার নবীরে যদি কোনো ব্যক্তি আজকের এই চান্দুরা পাক দরবার শরীফ থেকে রে মুর্শিদ কেবলা রসুলাই নবী দেখতে পারো রে বাজান, আমার নবী ডাক দিয়া বলে, আমি নবী তোমাদেরকে জানাইলাম, আমি নবী সূরত ইবলিস শয়তান ধরতে পারে না। তোমরা যদি আমি নবীরে স্বপ্নে অথবা বাস্তবে একটা বার দেখতে পারবারে, আমি নবী জানাইলাম, আমি নবী তোমারে জানাইলাম, ওই উম্মতরা রে জাহান্নাম থেকে সুপারিশ করা জান্নাতে নেওয়া আমি নবীজির জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। নবীর একটা বার যদি ঈমানরত দেখতে পারে, তাহলে আপনার জন্য আমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এ মুসলমান, ওই পুলিশ কমিশনার তাড়াতাড়ি কইরা কিছু হাদিয়া লইয়া এমন ভাবে একটা পুটলি বানাইয়া স্বর্ণের দিরহাম বিটার ভিতরে ঢুকাইয়া রওনা করলেন সেই কয়েদের কাছে। জেলখানার ভিতরে যাইয়া ডাকতেছে, এই বাগদাদের জমিনে গতকালকে কে এমন ব্যক্তি আছে রে, যে ব্যক্তিটা একটা মানুষ খুন কইরা এই কয়েদের ভিতরে ঢুকছে। খুঁজতে 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 খবর পাওয়া যায় একজন জিনাকারী, একজন মদখোর, একজন এত বড় খারাপ মানুষ, তার জিন্দেগির মধ্যে ভালো কোনো আমল নাই। ওই ব্যক্তিটারে কয়েদির কাছে যেই মাত্র খবর গেল, পুলিশ কমিশনারের কাছে খবর গেল, তিনি এমন ভাবে সম্মানের জানালাটা খুললেন, এই জেলখানা কইলা তারা বাহির করাইলেন। বাহির করাইয়া ডাক দিয়া বলে, যুবক, এ যুবক রে যুবক, তুমি কি এমন কাজ করলা যেই কাজের কারণে তুমি তোমার জন্য আমার রাহমাতুল লিল আলামিন নবী নিজে উকিল হইয়া আমার কাছে সুপারিশ করেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই প্রশাসন তিনি ডাক দিয়া বলতেছেন যে এমন কাজ করেছো যে কারণে তোমার পক্ষে আমার রাসূল উকিল হয়েছে। সুবহানাল্লাহ। এই যুবক ডাক দিয়া বলে, পাগলা ও পুলিশ কমিশনার, আমি কি এমন কাজ করব? আমি বড় জিনাকারী, আমি অনেক গুনাহগার, কিন্তু একজন মহিলাকে, নবী বংশের উজ্জ্বলতম তরকা সৈয়দ বংশকে আমি সম্মান করার কারণে, ওনার ইজ্জত বাঁচানোর কারণে একটা যুবককে আমি মেরে ফেলেছিলাম, ওই কারণে আজকাল আমার এই কাহিনী হয়ে গেল। পুলিশ কমিশনার ডাক দিয়া বলে, পাগলা যা রে যা, তোমার জন্য আমার নবী তোমার পক্ষে উকিল হয়েছে। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার,
কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধবি সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলি গবে তোমার পরে রে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর মানুষ খারাপ কাজ করনেওয়ালা আমাদের সমাজে কিশোর গ্যাং আছে কিনা নাই অনেক যুবকের আছে 4-5 জন গ্রুপ করিয়া করিয়া তারা খারাপ কাজ করে তেমনি ভাবে প্রায় 4-5 জন একটা যুবক একটা কাফেলা তারা বিভিন্ন ধরনের খারাপ কাজ করত অন্যের মাল চুরি করত অপরের জিনিস তারা ভক্ষণ করে নিত এমন একটা গ্রুপ ছিল আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাষায় ওয়াজ করে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা জোরে বলুন আল্লাহু আকবার এ চান্দুরার বাবা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা জিলজালে ডাক দিয়ে বলেন ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা এই আমার বান্দারা যারা পরিমাণ নেক আমল করবা আমি আল্লাহ তার প্রতিদান দিয়ে দেব যারা পরিমাণ খারাপ কাজ করবা রে বান্দা আমি আল্লাহ তার প্রতিদান দিয়ে দেব আমি আল্লাহ বান্দার প্রতি কোনোদিন জুলুম করি না বলেন সুবহানাল্লাহ এ মুসলমান ওই 5টা যুবক তারা কি করলো এমন ভাবে খারাপ কাজ করার জন্য নিয়ত করলো একদিন একটা মহিলার প্ররোচনায় পড়িয়া একজন মহিলাকে একটা বৃদ্ধা মহিলার প্ররোচনায় করিয়া একজন যুবতী মেয়েকে তারা খারাপ কাজ করার জন্য নিয়ত করলো এইখানের মধ্যে প্রায় 4-5টা যুবক তারা চিন্তা করলো একটা বৃদ্ধা মহিলার কাছ থেকে একটা যুবতী মেয়েকে নিয়ে তারা খারাপ কাজ করবে জিনা করবে এমন ভাবে একটা মেয়েকে যেই মাত্র আনা হইল আনার কারণে এখানের মধ্যে 4-5 জন যুবকেরা ওইখানের মধ্যে তারা বসিয়া নিয়ত করলো খারাপ কাজ করবে একজন বৃদ্ধা মহিলার সাহায্যে একজন দুশ্চরিত্রা মহিলার সাহায্যে একজন ভালো মানুষ একজন ভালো যুবতী মেয়েকে তারা খারাপ কাজ করার জন্য নিয়ে আসলো তাদের ঘরের মধ্যে যখন নেওয়া হইল ওই 5 জন যুবকের মধ্যে একটা যুবক ভালো ছিল মানে যদিও খারাপ মানুষ ওই যুবকটার কাছে ওই মানে যুবতী মহিলা ডাক দিয়ে বলতেছে এ আল্লাহর বান্দা আমারে চিনতে পারছো নি রে চিনতে পারছো নি আমার একটা বৃদ্ধা মহিলা আমাকে নিয়ে এসেছে আমি কইলাম নবী বংশের উজ্জ্বলতম তারিকা রহমাতুল লিল আলামিন নবীজির বংশধর আমি বলেন সুবহানাল্লাহ এ যুবক আমারে তুমি চিনতে পারো না আমি হাত পা সবগুলা পর্দা সহকারে বাঁধা আমার একটা বৃদ্ধা মহিলা আমাকে প্ররোচনায় পালাইয়া তোমাদের এখানের মধ্যে নিয়ে এসেছে তোমরা আমার সাথে জিনা করবে আমি বুঝতে পারলাম বাবারে তোমরা জেনে না করে জেনে না আমার পরিচয় হইল আমি রহমাতুল লিল আলামিন নবীর বংশধর জোরে কোন সুবহানাল্লাহ কেউ যদি ওদের কষ্ট দেয় কষ্ট দেয় আমায়
কষ্ট দিল মা ফাতেমারে, আইরে কষ্ট দিল মা ফাতেমারে। এমন ভাবে যখন যুবকটা ওই মহিলাটা মেয়েটা ডাক দিয়ে বলল, বাবারে আমি নবীর বংশের উজ্জ্বলতম তারকার বংশধর, আমি রহমাতুল লিল আলামিন নবীর বংশধর। এই কথা বলার পরে রে বাবা ওই যুবকটার ভিতরের মধ্যে একটা হিট করলো, হায় রে হায়, আমরা যদি নবীর বংশধর মেয়ের সাথে খারাপ কাজ করি, আমার নবী যদি কষ্ট পাই তাইলে আমাদের জিন্দেগি বরবাদ হয়ে যাবে, আর নবী যদি কষ্ট পায় আমার আল্লাহ কষ্ট পাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে বলুন আল্লাহু আকবার। ওই কুরআনুল কারীমে আহলে বায়াত সম্পর্কে আমার আল্লাহ তাআলা ওয়াজ করেছেন। এই যুবকটা মনে মনে চিন্তা করলেন, হায় রে হায়, নবীর বংশধর একটা সৈয়দ বংশের মহিলাকে আমরা খারাপ কাজ করব, এটা তো সহ্য হইতে পারে না, এটা তো সিস্টেমে পড়তে পারে না। যুবক ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই মহিলাটা, ওই যুবতী মেয়েটা, পর্দাশীল মেয়েটা কয়, যুবক দাঁড়াও, আমি রহমাতুল লিল আলামিন নবীর বংশধর। এই কথা শোনার পরে বাজান তার ভিতরের মধ্যে একটা রহমত ঢুকছে, একটা মায়া ঢুকছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, এ বান্দারা, আমি আল্লাহ তাআলা রহমত থেকে নিরাশ হয় না রে বান্দা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। মুসলমান, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না রে বান্দা। এই ব্যক্তিটা যদিও এতদিন গুনাহগার ছিল, মদ খাইতো, জুয়া খেলতো, বিভিন্ন ধরনের খারাপ কাজ করতো, কিন্তু আমার নবীর বংশের নাম শোনার পরে তার মনের ভিতরে একটা আনন্দে জোয়ার বাইছে, একটা ভয় কাজ করেছে। কারণ আমার নবীর বংশের মেয়ের সাথে, নবীর বংশধর সৈয়দ বংশের সাথে খারাপ কাজ করলে আল্লাহ রাজি নয়, আমার নবীও কষ্ট পাবে। এই জন্য রে মুসলমান, এই মেয়েটাকে, এই যে নবীর বংশধরের মেয়েটাকে এমন ভাবে তিনি যেই মাত্র বাহির করে দেওয়ার জন্য চেষ্টা করল, দরজা লাগাইয়া দিল। দরজা লাগাইয়া দেওয়ার পরে তার যে আরো 4-5 জন বন্ধু তারা ছিল, ডাক দেয়া বলতেছে, হায় রে হায়, আমাদের গ্রুপের মধ্যে যে ছেলেটা আছে মনে করি সে শুধু ওই মেয়েটাকে একাই বক্ষণ করবে, দরজা খুলে রে বন্ধু। কিন্তু তিনি বললেন, না না না, তিনি হইল রহমাতুল লিল আলামিন নবীর বংশধর, তিনার সাথে খারাপ কাজ করা যাবে না, আল্লাহ তো আমাদেরকে ছাড় দিবে না। কিন্তু তারা বন্ধু বান্ধবের মধ্যে কে আগে মেয়েকে দর্শন করবে, কে আগে মেয়ের সাথে জিনা করবে, তারা চিন্তা করলো মনে হয় আমাদের গড়ের ভিতরে যে বন্ধুটা আছে সে মনে হয় নিজে একাই তার সাথে খারাপ কাজ করবে। এই কারণে তাদের মধ্যে একটা ঝগড়া লাগা গেল। ওই ঝগড়া লাগার কারণে দরজা এমন ভাবে ভাঙিয়া একজনের সাথে আরেকজন এমন ভাবে দস্তাদস্তি হইল, এক পর্যায়ে যাকে রহমাতুল লিল আলামিন নবীজির বংশধরের পরিচয় দেওয়া হইল, এই নবী বংশের উজ্জ্বলতম তারকার এই সৈয়দ বংশের মেয়েটার ইজ্জত বাঁচাইতে যাইয়া আরেকটা যুবকের সাথে হাতাহাতি করতে যাইয়া এমন ভাবে শরীর আঘাতে অপর একটা বন্ধু ইন্তেকাল করেছে। সকলে বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আল্লাহ বলেন, আমি আল্লাহ মাটি দিয়ে আদম বানাইছি, মাটিতে আবার শুইতে হবে, তারাতান উখরা, এই মাটি থেকে আমি আল্লাহ আবার পুনরুত্থান করব, আমি আল্লাহ মাটি থেকে আবার মানুষকে বানাইব। ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের প্রাণ আছে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। এই জন্য যুবক ভাইরা, এই দুনিয়ার যত কিছু করো না কেন রে বান্দা, আপনার লাগিয়া এই জমিনের মধ্যে যাহা কিছু করবেন কিয়ামতের ময়দানে আপনি তাহা পাবেন।
জমিনে ভালো কাজ করে যাবেন, জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে মৃত্যুর পরে কবরে তার প্রতিফল আপনি পাবেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ কোনোদিন আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ বান্দার পথে জুলুম করে না। মুসলমান বাবা ভাইয়েরা, ওই কবরে আপনার আমার যাওয়ার দরকার আছে কিনা নাই? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধবি সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলি গবে তোমার পরে রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। বাবা গভীর মনোযোগ দিয়া শুনবেন, এই ছেলেটা একটা এই নবীর বংশর মেয়েটাকে ইজ্জত বাঁচাইতে যাইয়া এমন ভাবে আরেকটা ছেলেরে হত্যা করে ফেলেছে। হঠাৎ করিয়া এই খবর যেই মাত্র রাজার দরবারে গেছে, তখনকার সময়ের মধ্যে যারা বিচার বিভারক ছিল, তখন এই ছেলেটাকে অ্যারেস্ট করে নেওয়া হইল, থানার মধ্যে নেওয়া হইল, তার হাজতের ভিতরে ঢুকানো হইল। তার অপরাধ প্রমাণ হয়ে গেছে। অপরাধ প্রমাণ হয়ে যাওয়ার কারণে তাকে এমন ভাবে জেলের মধ্যে দেওয়া হয়। আমাদের সমাজে যদি কেউ কাউরে হত্যা করে তাইলে প্রমাণ হয়ে গেলে তার শাস্তি হয়, অথবা যাবজ্জীবন হয়, নতুবা তার ফাঁসি হয়। কথা কোন ঠিক না? ওই যুবকটা নবীর বংশধরের মেয়ের ইজ্জত বাঁচানোর কারণে, সৈয়দ বংশের মেয়ের ইজ্জত বাঁচানোর কারণে তার এমন ভাবে জেল হয়ে গেছে। আর ওই দিক দিয়া মহিলাটা, ওই মেয়েটা, নবীর বংশধরের মেয়েটা সম্মানের সাথে তিনি বাড়ির মধ্যে চলে গেলেন। আর ওই দিক দিয়া তখনকার সময়ের জেলের যিনি ছিলেন কমিশনার ছিলেন, তিনাকে তখনকার সময়ের ওসি অথবা বড় পদস্থ লোক যারা ছিল, ওই যারা এমন ভাবে সমাজের মধ্যে বিচার বিভাগ কন্ট্রোল করতেন, রাত্রে বেলা যেই মাত্র তারে এই দিনের মধ্যে তারে জেলখানার মধ্যে ঢুকাইয়া, রাতের বেলা যেই মাত্র সেনা প্রধান তিনি ঘুমাইলেন, রাতের বেলা আবার নবী রহমাতুল লিল আলামিন নবী স্বপ্নের যুগে ডাক দিয়া বলে, সেনা প্রধান, এ বগদাদের সেনা প্রধান, তোমার কয়েদির ভিতরে, তোমার জেলখানার ভিতরে একটা কয়েদি আছে। ওই কয়েদিটা গতকাল একটা ছেলেরে খুন কইরা দুনিয়ার মধ্যে থেকে জেলখানার ভিতরে ঢুকাইছে। আমি রহমাতুল লিল আলামিন নবী তোমারে জানাইলাম, ওই ছেলেটারে তুমি তাড়াতাড়ি কইরা আগামীকাল তারে তুমি এখানে খালাস করবা। বলেন আপনি কি আমি চিনতে পারলাম না? ওই সেনা প্রধান ডাক দিয়ে বলতেছে, আপনারা চিনতে পারলাম না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এ বাগদাদের সেনা প্রধান, আমারে চিনতে পারলা না রে? আমি নবী কইলাম রহমাতুল লিল আলামিন, তামাম জগৎরা যেই নবীর কারণে আমার আল্লাহ বানাইলো। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদম আলাইহিস সালাম ছিল না তখনও আমি নবী হিসাবে বিদ্যমান। এ যুবক, নবী বংশজনের উজ্জ্বলতম তারকা আহলে বায়াতকে সম্মান করলে কি হয়? নবী বংশের উজ্জ্বলতম তারকাদেরকে সম্মান করলে কি হয়? এই কয়েদিকে আমার দয়াল নবী স্বপ্নে যুগে ডাক দিয়ে বলতেছে, কি বলে, সেনা প্রধান কি তুমি জানো না রে? জানো না? আমি পয়গম্বরের পরিচয় তোমারে দেয়া দেই। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আমি নবীকে কেমন নবী করে বানাইছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার।
পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা বন্ধুর নামের মিম দ্বারা করেছ মক্কা আল্লাহ 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 ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ বানাইছো দেখাইলা লক্ষ কোটি হাবিবের মেলা লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লা আল্লাহ 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 ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ ওই মক্কার নাম মক্কা ছিল না ওই মক্কার নাম ছিল বাক্কা আর মদিনার নাম মদিনা ছিল না যেই মদিনার মধ্যে কোনো কিছু ভালো কিছু জন্মাইতো না ওই মদিনার মধ্যে ধুধু বালুকণা ছিল মরুভূমি ছিল আমার নবীজির কদম মোবারক লাগার কারণে ওই মক্কা হয়ে গেল বাক্কা হয়ে গেল মক্কা আর মদিনা ইয়াসরিব হয়ে গেল মদিনা যেই মদিনার মাটি আরশ আজিমের চাইতো খাঁটি হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ মিলাদুন নবীর মাসে হাবিবকে পাঠাইলা সব নবীদের সেরা নবী কামিলওয়ালা আল্লাহ 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 ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ এ যুবক ভাই এই রাতের বেলা পুলিশ কমিশনার আমার নবী স্বপ্নে যুগে নাক দিয়া বলে পুলিশ কমিশনার রে আমি রাহমাতুল লিল আলামিন নবী সেই খুনের পক্ষে সাক্ষী দেই রে ওই খুনের পক্ষে উকালতি করি রে আমি পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী তোমারে জানাই এই ব্যক্তির কোনো দোষ নাই যদিও লোকটা খুন করে ফেলেছে কারণ একজন নির্দোষ মহিলা নির্দোষ একটা মেয়েকে বাঁচাইতে যাইয়া তার একটা বন্ধুর সাথে হাতাহাতি করতে যাইয়া ছুরির আঘাতে আরেকটা বন্ধু মারা গেছে ওইটার কারণেই তো সে জেলখানায় বলে হা ডাক দিয়া বলে পাগলা রে জানো না যে মেয়েটারে বাঁচাইতে গিয়েছিল ওই মেয়েটা কইল আমি রাহমাতুল লিল আলামিন নবীর বংশধর আর জুড়ে কন্যা সুবহানাল্লাহ নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনি নবী ওই উকিলের ওই কি বলে ওই ব্যক্তিটা খুনি ব্যক্তির সামনে খুনি ব্যক্তির জন্য ওকালতি করেন আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে কমিশনার আমি নবী তোমারে জানাইলাম এই ব্যক্তিটা নির্দোষ আমি নবী তোমারে জানাইলাম আগামী কালকে যত তাড়াতাড়ি পারো রে ওই তাড়াতাড়ি যাইয়া ওই খুনি ব্যক্তির খালাস করবা এবং আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী জানাইলাম তুমি তারে সম্মানিত করবা এই রাত্রে বেলা হঠাৎ করে ঘুম যখন ভাঙা গেল রে ঘুম ভাঙা যাওয়ার পরে তিনি ডাক দিয়া বলে আমি দুনিয়ার মধ্যে আমার জিন্দেগি কামিয়াবি হয়ে গেছে যেই নবী রাহমাতুল লিল আলামিন নবীরে কোন ব্যক্তি যদি স্বপ্নে অথবা বাস্তবে একবার দেখতে পারে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায় আরো জোরে কন্যা সুবহানাল্লাহ এ চান্দুড়ার বাবা
নূর নবীর একখানা হাদিস মুবারক শুনে খুশি হয়ে যাবেন। আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার নবী ডাক দিয়া বলেন, আমি পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী জানান, মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমি কোন নবীর আশিক উম্মত যদি ঈমানরত অবস্থায় যদি আমি নবীজির রওজা মুবারক জিয়ারত করতে পারে, আমি নবীকে সালাত ও সালাম দিতে পারে রে, ওই উম্মতরা রে সুপারিশ কইরা জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হইয়া যায়। আল্লাহু আকবার। আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাব, সালাম জানাব, সালাম জানাব, আমি নবীজির কদমে সালাম জানাব। কোন পথে যাব খোদা রাস্তা দেখাও না, নূর নবীজির দিদার মোরে নসিব করুনা। সুবহানাল্লাহ। আরে কোন পথে যাব খোদা রাস্তা দেখাও না, আরে নূর নবীজির দিদার মোরে নসিব করুনা। ওই নবীজির পাগল আমি সোনালি জালি চুমকাব, নূর নবীজির পাগল আমি সোনালি জালি চুমকাব। আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাব। বাজারে রে আল্লাহু আকবার জোরে বলেন। ওই কমিশনার, পুলিশ কমিশনার ঘুম থেকে উইটা কয়, হায় রে হায়, আমার জীবন ধন্য হয়ে গেছে রে। কেন কেন কেন? যেই নবীর একটা বার যদি স্বপ্নে অথবা বাস্তবে কেউ দেখতে পারে, আবার আল্লাহ নবী জানাইলেন তামাম সৃষ্টি জগতের যত সূরত আছে রে বাজান, সকল সূরত ইবলিস শয়তান ধরতে পারে। আর আপনার আমার নবীরে যদি কোনো ব্যক্তি আজকের এই চান্দুরা পাক দরবার শরীফ থেকে রে মুর্শিদ কেবলার উসিলায় নবী দেখতে পারো রে বাজান। আমার নবী ডাক দিয়া বলে, আমি নবী তোমাদেরকে জানাইলাম, আমি নবী সূরত ইবলিস শয়তান ধরতে পারে না। তোমরা যদি আমি নবীরে স্বপ্নে অথবা বাস্তবে একটা বার দেখতে পারবারে, আমি নবী জানাইলাম, আমি নবী তোমারে জানাইলাম, ওই উম্মতরা রে জাহান্নাম থেকে সুপারিশ করা, জান্নাতে নেওয়া আমি নবীজির জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। নবীর একটা বার যদি ঈমানরত দেখতে পারে, তাহলে আপনার জন্য আমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এ মুসলমান, ওই পুলিশ কমিশনার তাড়াতাড়ি কইরা কিছু হাদিয়া লইয়া এমন ভাবে একটা পুটলি বানাইয়া স্বর্ণের দিরহাম বিটার ভিতরে ঢুকাইয়া রওনা করলেন সেই কয়েদের কাছে। জেলখানার ভিতরে যাইয়া ডাকতেছে, এই বাগদাদের জমিনে গতকালকে কে এমন ব্যক্তি আছে রে, যে ব্যক্তিটা একটা মানুষ খুন কইরা এই কয়েদের ভিতরে ঢুকছে। খুঁজতে 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 খবর পাওয়া যায় একজন জিনাকারী, একজন মদখোর, একজন এত বড় খারাপ মানুষ, তার জিন্দেগির মধ্যে ভালো কোনো আমল নাই। ওই ব্যক্তিটারে কয়েদির কাছে যেই মাত্র খবর গেল, পুলিশ কমিশনারের কাছে খবর গেল, তিনি এমন ভাবে সম্মানের জানালাটা খুললেন, এই জেলখানা কইলা তারা বাহির করাইলেন। বাহির করাইয়া ডাক দিয়া বলে, যুবক, এ যুবক রে যুবক, তুমি কি এমন কাজ করলা যেই কাজের কারণে তুমি তোমার জন্য আমার রাহমাতুল লিল আলামিন নবী নিজে উকিল হইয়া আমার কাছে সুপারিশ করেছে। আর জুনে কন্যা সুবহানাল্লাহ, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাহাউদ্দিন হুজুরের আগমন, পীর সাহেব হুজুরের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে সকলে জোরে বলেন না মারহাবা। আমার হুজুর আসলে ওনার মতো একজন আলেম, একজন সম্মানিত আলেম এখানে আসাটা আমি মনে করি চান্দুরা পাক দরবার শরীফে এটার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার, ঠিক না বেঠিক? যারা চিনেন অগণিত শত নয় হাজার মানুষের উস্তাদ যিনি, আলহামদুলিল্লাহ বলেন না। বাজান শেষ করে দিচ্ছি, হুজুর কেবলা এই
প্রশাসন তিনি ডাক দিয়া বলতেছেন যে এমন কাজ করেছো যে কারণে তোমার পক্ষে আমার রাসূল উকিল হয়েছে। সুবহানাল্লাহ। এই যুবক ডাক দিয়া বলে, পাগলা ও পুলিশ কমিশনার, আমি কি এমন কাজ করব? আমি বড় জিনাকারী, আমি অনেক গুনাহগার, কিন্তু একজন মহিলাকে, নবী বংশের উজ্জ্বলতম তারকা সৈয়দ বংশকে আমি সম্মান করার কারণে, ওনার ইজ্জত বাঁচানোর কারণে একটা যুবককে আমি মেরে ফেলেছিলাম, ওই কারণে আজকাল আমার এই কাহিনী হয়ে গেল। পুলিশ কমিশনার ডাক দিয়া বলে, পাগলা যা রে যা, তোমার জন্য আমার নবী তোমার পক্ষে উকিল হয়েছে। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এ যুবক ভাই, এই জন্য আলিমকে সম্মান করবেন। আল্লাহর ওলি রহমাতুল্লিল, আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন, নবীর বংশধর পাইলে সম্মান করবেন। খাঁটি সৈয়দ বংশ জানার পরে তাদেরকে ইজ্জত করবেন। আজকের এই পাক দরবার শরীফ, চান্দুরা পাক দরবার শরীফ, একজন আল্লাহর ওলি এখানের মধ্যে শায়িত হয়ে গেছেন। অনেক আলিম ওলামা আয়েশা জিয়ারত করতেছেন, আপনারা জিয়ারত করতেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওলি আউলিয়ার সোহবতে, নবী রহমাতুল্লিল আলামিন, নবীজির সোহবতে থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। যাই হোক, আমার আর একটা মাহফিল আছে, দেখি কইতেইব হুজুর আই বুঝছে তো। আমার নিজের একটা লেখা গজল শুরু করে কইতাছি, একটা কলি গায়ে আমি শেষ করব। বাজান আমার এখানে বসা, উনি উনারে বসাই রেখে ডালে বেয়াদবে হয়, একটু মহব্বতে আত্রা তুলতাল বাইনি আব্বা। দেখি আমার নিজের লেখা একটা গজল, আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। মিলাদুন নবী এসেছে, খুশির জোয়ার উঠেছে, নূর নবী এসেছে, খুশির জোয়ার উঠেছে, মন আনন্দে চলো সবাই জুলুস করিতে, ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মিলাদুন নবী এসেছে, খুশির জোয়ার উঠেছে, নূর নবী এসেছে, খুশির জোয়ার উঠেছে, মন আনন্দে চলো সবাই জুলুস করিতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মা আমেনার কুলে এলো নবীদের সরদার, যাহার নূরে ধন্য হল কুল মাখলুকাত, হায় যাহার নূরে ধন্য হল কুল মাখলুকাত। ওই নবীর দিদার চেয়ে রয়েছি বসে, মন আনন্দে চলো সবাই জুলুস করিতে, ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। প্রিয় নবীর আগমনে এমন খুশির দিন, হায় এমন খুশির দিন, রহমতের বাতাস পড়েছে আসমান আর জমিন। আল্লাহু আকবার বলেন। আরে প্রিয় নবীর আগমনে এমন খুশির দিন, হায় এমন খুশির দিন, রহমতের বাতাস পড়েছে আসমান আর জমিন। পাপী বান্দার মুখে আল্লাহ হাসি ফুটাইছে, মন আনন্দে চলো সবাই জুলুস করিতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে বলেন আল্লাহু আকবার।